প্র্যাকটিস আমরা পরশু দিন থেকে শুরু হয়েছে। প্রথম আমরা লোকাল 6 জন মিলে স্টার্ট করছিলাম। কালকে সব প্লেয়ার বসছে, আর 2-3 জন প্লেয়ার আরো বাকি আছে যারা কেরালার থেকে কালা বসুন তাই জয়েন করবো। মোটামুটি ফুল টিম নিয়ে আজকে আমরা প্র্যাকটিসে নামছি। হ্যাঁ, এবার লক্ষ্য ভালো খেলা উপহার দেওয়া, আর আমরা রাখাল শিল্ডে হেট্রিক করছি, লিগেও হেট্রিক করে এবার চেষ্টা থাকবো, আর ভালো খেলা একটা উপহার দেওয়ার লিগে চেষ্টা থাকবো আগরতলাবাসীতে। লিগে তো আর শক্তিশালী টিম রয়েছে, নাইনপুরে তাল বাহাদুর, তাল পাঁচবা, সব দুই টিমের সাথে টিম যখন খেলে জয়টা কিভাবে করে? জয়টা অ্যাকচুয়ালি ভালো প্লেয়ার আর খারাপ প্লেয়ার সবকিছুই ডিপেন্ড করে খেলার উপরে, আর কিছুটা ভাগ্যের উপরে, ভালো প্লেয়ারের উপরেও। তো আমরা 100% আশীর্বাদী এবার আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে হেট্রিক করবো। প্লেয়ার আমাদের সবই ভালো। একে চললো প্রত্যেকবারই মানে শক্তিশালী দল বা একে চললো প্রত্যেক বছর শক্তিশালী দল গঠন করার পাশাপাশি একটি মানে টাকার ক্ষেত্রে মানে বাজেট যেটাকে বলি আমরা মোটামুটি অনেকটা বাজেট করাতে এবছর কিরকম বাজেট আছে? বাজেট আমরা 26 লক্ষ টাকা রেখেছি বাজেট, এটা সরকারি ভাবে। আমাদের ক্লাবের মেম্বাররা সদস্যরা নিজের পকেটে অনেক কিছু টাকা পয়সা দেয়, তো ওটা 26 লাখ টাকার মরণে থাকবে, ওটা আরো বাড়তে পারবে। কিন্তু ভালো খেলা উপহার দেওয়া, মাঠে ভালো দর্শককে টানা, মাঠে ভালো খেলার জন্য উপহার দিতে পারে এগিয়ে চলে সঙ্গ, এটি প্রত্যেকবারই এগিয়ে চলে সঙ্গে করে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো রেফারির মান নিয়ে। সি ডিভিশন খেলার মধ্যে রেফারিকে মারধর করছে অন্য টিমরা, তো এই টিএফএ এর কাছে একটা অনুরোধ থাকবে যে রেফারির মানটা যেন লক্ষ্য রাখে, কারণ এবার সব বড় বড় ক্লাবরা খেলবে, যেন রেফারি নিয়ে কোনো কিছু ঝামেলা না হয়, টিএফএ এটার দৃষ্টিটা আকর্ষণ করে।